কুরাইশের একটি শাখা গোত্র হচ্ছে বনু মাখজুম। বনু মাখজুম গোত্রের একজন মহিলা, সে তাস্তাঈরুল মাতাআ ওয়া তাজহাদুহু, তার স্বভাব ছিল যে মানুষের কাছ থেকে সে জিনিসপত্র ধার নিত, টাকা পয়সা জিনিসপত্র সে ধার নিত, এরপরে ওয়া তাজহাদুহু, এরপরে এটা অস্বীকার করত, সে এটা প্রদান করত না। সে একজন প্রতারক ছিল, প্রতারক মহিলা, মানুষের ধনসম্পদ সে এভাবে প্রতারণা করে আত্মসাৎ করত। فأمر النبي صلى الله عليه وسلم أن تقطع يدها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে সুর, সে প্রতারক, সে আত্মসাৎকারী, এই জন্য তাকে হাত কেটে দেওয়ার আদেশ দিলেন। ফাআতা আহলুহা উসামা ইবনে যায়েদ, তার পরিবারের লোকজন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকাল্লামুহু ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, তারা পরামর্শ করলেন যে এই মহিলাকে কিভাবে বাঁচানো যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ পাঠাতে হবে। ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পরামর্শ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র উসামা ইবনে যায়েদ, তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশকারী হিসেবে পাঠাতে হবে। ফাকাল্লামাহু উসামা, উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মাখজুমিয়া যে মহিলা, সে কুরাইশের একটি শাখা গোত্র বনু মাখজুম গোত্রের মহিলা। এই মহিলা আপনার বংশের মানুষ, কুরাইশ বংশের নারী, সে যদি আজকে চুরির দায়ে, প্রতারণার দায়ে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে আপনার বংশের অমর্যাদা হবে। অতএব আমি আপনার কাছে সুপারিশ করছি যে তাকে আপনি ক্ষমা করে দিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ কায়েম করতে, আল্লাহর যে দেওয়া দণ্ডবিধি সেটা অনুযায়ী বিচার ফায়সালা থেকে বিরত থাকতে কি তুমি আমাকে সুপারিশ করছো? সুম্মা কামা ফাআখতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। উসামা ইবনে যায়েদের এই সুপারিশ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলি অত্যন্ত লাল হয়ে গেল। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, দাঁড়িয়ে গেলেন এবং বক্তৃতা দিলেন। বললেন, হে লোক সকল, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বযুগের লোকগুলি যারা ছিল তারা কি করত? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহুমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্ববর্তী লোকগুলি এরা এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্য থেকে কোনো উচ্চ বংশীয় প্রভাবশালী কোনো মানুষ যদি চুরি করত, তাহলে তারাকুহু, তাকে তারা ছেড়ে দিত, তাকে বিচার করত না। ওয়াইন সারাকা ফীহুমুজ যায়ীফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরির দায়ে যখন সে গ্রেপ্তার হতো, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর হদ কায়েম করা হতো। অর্থাৎ সবলদেরকে তারা ছেড়ে দিত আর দুর্বলদের উপর তারা দণ্ড আরোপ করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ করে আমি বলছি, তুমি তো এই বনু মাখজুমিয়া গোত্রের মহিলার সম্পর্কে সুপারিশ করে এসেছো যে আমার বংশের একটি শাখা গোত্রের নারী, তুমি জেনে রাখো, আল্লাহর শপথ করে আমি বলছি, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, তাহলেও আমি তার হাত কেটে দেব। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এখান থেকে আমরা, এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে
তিনি কোনো প্রকারের কোনো পক্ষপাতিত্ব করতেন না। যেখানে যে বিচার আল্লাহর বিধান অনুযায়ী সেটা তিনি প্রয়োগ করতেন। যেহেতু তিনি বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। যদি কোনো না কোনোভাবে পক্ষপাত দুষ্ট একপাক্ষিক বিচার ব্যবস্থা কোনো সমাজে থাকে, তাহলে এটার দ্বারাতে সমাজে চুরি ডাকাতি খুন হত্যা রাহাজানি এগুলো বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতিবাজরা যদি যথাযথভাবে তারা শাস্তির মুখোমুখি না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না।